হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে সারাদিন কি কাজ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, প্রথমেই চলে আসলাম ভাত। আজকে ভর্তা করব। এই যে ভর্তার জন্য সব কিছু রেডি করে রেখেছি। এখন আমি ভর্তাটা করছি, ঝাল ঝাল করে আলু ভর্তা করব। কার কার ভালো লাগে ঝাল ঝাল আলু ভর্তা আর সাথে গরম ভাত। এই দেখেন, আমি ভর্তাটা করতেছি। ভর্তাটা করতে অনেক কষ্ট হয়, কারণ মরিচটা ভালো করে প্রথমেই আর পেঁয়াজটা একসাথে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর তারপরে আমি আলুগুলো একটা একটা করে সরিষার তেল দিয়ে দেবো। এখন এই দেখেন, তেলটা দিয়ে দিচ্ছি আমি ঢেলে। তেল দিলাম, তেলটা ঢেলে নিছিলাম প্রথমে গ্লাসে, কারণ বড় বোতলের তেল ঢালতে বেশি হয়, বেশি তেল ঢেলে যায়, তাই গ্লাসে ঢেলে রাখছিলাম। এখন আস্তে আস্তে আলুগুলো আমি একটা একটা করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি। নেওয়ার পর এখন আলুগুলো অনেক সুন্দর করে আমি মথবো। যত আলু ভর্তা মাখাবেন তত টেস্ট, যত আটা আটা হবে আলু ভর্তাটা খেতে অনেক মজা লাগে। আপনারা অনেকে এরকম করে ভর্তা করে দেখবেন আমার মতো করে, কারণ মাখানের উপরই ভর্তাটা টেস্ট। আলু ভর্তাটা যত যত বেশি বেশি মাখাবেন, আবার বলছি, তত মজা লাগবে। এই দেখেন, আমি অনেকক্ষণ ধরে মাখাচ্ছি, তারপরেও কিন্তু ভর্তাটা আমার মাখানো হয় নাই। এখন আমি প্লেটে ভাত নিছি, ভর্তাটা কমপ্লিট হয়ে গেল। আমি প্লেটে ভাত উঠাইয়া নিচ্ছি। নেওয়ার পর এখন আলু ভর্তা দিয়ে আমি ভাতটা ঢেকে রাখলাম। ভর্তা নিচ্ছি আর সাথে ডাউল। ডাউল দিয়ে ভর্তা দিয়ে খেতে অনেক মজা লাগে। কে কে পছন্দ করেন? আমার তো অনেক পছন্দ। ডাউল আর আলু ভর্তা হলে মাংসর তরকারিও ফেল। আমার কাছে এত মজা লাগে জানেন না সবাই। আমি তো অনেক পছন্দ করি। এখন আমি বসে খাওয়া শুরু করে দিব। এখন এই দেখেন, আমি প্রথমে আলু ভর্তা দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছি। এই যে মুখে দিলাম, অনেক মজা। কে খেয়েছেন জানি না, অনেক মজা। তারপর এখন ছেলে স্কুলে যাব, ছেলেকে রেডি করে দিচ্ছি। এই যে ভাত খাওয়াইয়া, ছেলে আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠছে, তাড়াতাড়ি করে স্কুলের সময় হয়ে গেছে, তাই আমি বললাম আসো আমি তোমাকে খাওয়াইয়ে দেই, সময় নাই তোমাকে খাওয়াইয়ে দিয়ে আবার তোমার টিফিন রেডি করতে হবে। এখন এই যে আমি ভাতটা ছেলেকে খাওয়াই দিলাম। ছেলে খালি ভাত পানিটা গিলে তারপরে চলে আসলাম ছেলের টিফিন রেডি করতে। এখন ছেলের টিফিনটা রেডি করব। ডিম ভাজি, আলু ভর্তা। আজকে বলছে মা আজকে মাংস নিব না, ডিম ভাজি আর আলু ভর্তা দাও, মাংস দুপুরে এসে খাবো। এই জন্য আর মাংস তরকারিটা নিল না, ঠান্ডা হয়ে যায় গরুর মাংস। এখন তারপরে আমি আস্তে আস্তে বাহিরে আসলাম, টিফিনটা রেডি করে এই যে ছেলেকে বিদায় দিচ্ছি। ছেলে একসাথে বের হয়ে যাচ্ছি, বাহিরেও কিছু কাজ আছে, সেগুলো কাজ করব। অনেক দিন হলো চুলাটায় রান্না করা হয় না। দেখি চলেন আপনাদের দেখাই চুলার পাড়ের কী অবস্থা। এই যে চলে আসলাম চুলার পাড়ে। চুলার পাড়টার অবস্থা খুবই খারাপ, কারণ ওইভাবে বৃষ্টি হয়ে হয়ে চুলার পাড়ের মাটিগুলো নষ্ট হয়ে গেছে। আমি দাউলো দিয়ে পরিষ্কার করতেছি, একটু লেপবো চিন্তা করতেছি, কিন্তু আকাশে যে মেঘ, লেপে কোনো কাজ হবে না, কারণ লেপলে আবার ওই পানি এসে কাদো কাদো হয়ে যাবে, অবস্থা আরও খারাপ হবে। তার জন্যে একটু সাইজ করে রেখে দিচ্ছি, রোদ হইলে আমি লেপবো। লেপার পর তারপরে চুলার পাড়ে রান্না করব। রান্নার অনেক দিন থেকে ভিডিও দেওয়া হয় না, রান্নার ভিডিওগুলো দিব। এই দেখেন, আস্তে আস্তে মাটিগুলো ঝেড়ে দিচ্ছি। তারপরে আমি আজকে আর লেপবো না চিন্তা করছি, কারণ ভালোও লাগছে না আর অনেক দেরি হয়ে গেছে। সবাই ভালো থাকেন আর আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন।